মজাদার। এই যে, তাহলে আমাদের এটা হচ্ছে পয়েন্ট টু রিমেম্বার। আমি দেখাইনি আগে। লেসন লেসন হচ্ছে এই যে লেসন আদারসু আদারসু সালিসু। হ্যাঁ, দার্স মানে অধ্যায়, আর সালিসু মানে তৃতীয় তৃতীয় অধ্যায়। লেসন 3 এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা চলে যাব আমাদের পয়েন্ট টু রিমেম্বার। এই যে পয়েন্ট টু রিমেম্বার। পয়েন্ট টু রিমেম্বার ইনশাআল্লাহ আমরা শুরু করি আল্লাহ দিলে। কি আমরা শিখতেছি এইখানে আমরা? এই যে ইন দিস লেসন উই লার্ন, এই যে 1 নম্বর 2 নম্বর দেওয়া। 1 নম্বর বলছে দ্য প্লুরাল অফ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে প্লুরাল, নাউনের প্লুরাল এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে গুণবাচক নামগুলো না। বাংলায় আমি ভুলে গেছি, বোধহয় বিশেষণ নাকি। বিশেষণ বোধহয়। যাই হোক, জি আপু, বিশেষণ। বিশেষণ না। যেমন জি। বলি রহিমা ভালো মেয়ে, এই যে ভালো, তাই না? গুণ, হ্যাঁ, বিশেষণ। গুণ, রায়, গুণবাচক নাম। নাম, তাহলে দ্য প্লুরাল অফ নাউন, নাউনের প্লুরাল এবং অ্যাডজেক্টিভের প্লুরাল, এটা আমরা শিখতেছি। ইন ইংলিশ অ্যাডজেক্টিভ হ্যাভ নো প্লুরাল ফর্ম। ইংলিশে কোনো অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, আর আমাদের বাংলায়ও অ্যাডজেক্টিভের প্লুরাল নাই। আমরা কি বলি? আমরা বলি, যদি কত বলি নম্বর যে পৃষ্ঠা আপা? এটা তো 13 নম্বর, আপনার পৃষ্ঠার সাথে মিলছে না। মিলছে না, এই যে দেখেন 21 নম্বর ও, পাতা। 21-এ, আচ্ছা আচ্ছা। 21 নম্বর মানে 3 নম্বর লেসনটার একবার শেষের দিকে দেখেন, আচ্ছা আচ্ছা, পয়েন্ট টু রিমেম্বার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার মানে এই যে বইয়ে বইয়ে ভ্যারি করে, অন্য বইয়ে হ্যাঁ, পেজ মিলছে নাম্বার মিলছে। না আলাদা ঠিক হইতে আছে, পারে। ঠিক আছে, না ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। আর অনেক বই আছে যে একেবারে শেষে, এই লেসনের সাথে না, পয়েন্ট টু রিমেম্বার। হ্যাঁ, একেবারে শেষের দিকে আছে। আবার কিছু কিছু বই আছে যে কিছুই নাই, পয়েন্ট টু রিমেম্বার অন্য আর একটা বই, এরকম। তো যাই হোক, এটাতে এরকম যে আমাদের লেসনের শেষের দিকে থাকে, শেষে থাকে এই পয়েন্ট টু রিমেম্বার। এটা পড়ে আমরা লেসনটা শুরু করি, হুম। মানে এটা বুঝতে পারি যে সারাংশটা কি। তাহলে ইংলিশে কোনো অ্যাডজেক্টিভের প্লুরাল নাই, বাংলাতেও কোনো অ্যাডজেক্টিভের প্লুরাল নাই। হুম, আমরা যদি বলি যে রহিমা ভালো মেয়ে, তাহলে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন যদি বলি রহিমা, আসমা, ফাতিমা, 3 জন বললাম না, হুম হুম। কিন্তু ভালোর বেলায় এই একটা ভালোই লাগাই, হ্যাঁ। ভালোর কোনো প্লুরাল নাই, তাই না? হুম। 3 জন ভালো মেয়ে, কিন্তু প্লুরাল নাই। কিন্তু আরবিতে আবার প্লুরাল আছে, 3 জন বললে তখন প্লুরাল ভালোটা লাগাইতে হবে। তো হ্যাঁ। এইখানে বললো। তাহলে এখন পড়ি আমি। ইন ইংলিশ অ্যাডজেক্টিভস হ্যাভ নো প্লুরাল ফর্ম। উই সে, যেমন আমরা বলি গুড ম্যান, ভালো মানুষ। হুম। হুম, আচ্ছা, অ্যান্ড গুড ম্যান, তাহলে কি হলো? MAN, ম্যান অর্থ একটা মানুষ, হুম। আর MEN অর্থ অনেকগুলো মানুষ। অনেকগুলো মানুষ। হুম, আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, আমরা মাসাল্লাহ 7 জন হয়েছি। হ্যাঁ। মাশাআল্লাহ। হুম, আচ্ছা, আপনারা সবাই মিউট করে ফেলেন, হ্যাঁ, কারণ আপনাদের আমি তো রেকর্ড করতেছি, রেকর্ড করলে mute হয়। হ্যাঁ, আমি যদিও করছি, কিন্তু আপনারা আনমিউট করেন না। অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট themselves। ওকে, এখন আসি, যাই আমরা আবার পড়ি এদিকে। তাহলে আমি আবার নতুন করে পড়তেছি। হ্যাঁ, যে মানুষ, ইংরেজিতে MAN, মানুষ অর্থ একজন মানুষ, আর MEN বললে অনেকগুলো মানুষ, তাই না? তাহলে আমাদেরকে কি দেখাচ্ছে? গুড ম্যান, মানে GOOD, গুড, আর MAN, ম্যান, তাহলে ভালো মানুষ।
একজন মানুষ। MAN, ম্যান। এখন এটাকে প্লুরাল যদি করতে হয় তাহলে আমরা কি করব? গুডই থাকবে। হ্যাঁ, গুডটাকে আর পরিবর্তন করতে হবে না, কারণ অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল নাই। কিন্তু MAN, এই ম্যানের প্লুরাল হচ্ছে MEN, মানুষগুলো, তাই না? তাহলে শুধু মানুষটার প্লুরাল বসলো। হুম এটাই আমাদেরকে দেখালো। এখন আসি, বাট ইন অ্যারাবিক ইভেন অ্যাডজেক্টিভস হ্যাভ প্লুরাল ফর্ম। তাহলে আরবিতে প্লুরাল, অ্যাডজেক্টিভের উপরে সবকিছুর, আরবিতে সবকিছুর মেয়ে ছেলে দুই রকম। তারপরে এই সিঙ্গুলার প্লুরাল আছে, আবার ডুয়েলও আছে, তাই না? আচ্ছা, এখন আসি 2 নম্বর। 2 নম্বরে কি শিখাচ্ছে? ইন ইংলিশ উই হ্যাভ টু কাইন্ড অফ প্লুরাল ফর্ম। আচ্ছা, সাউন্ড প্লুরাল, এই যে সাউন্ড, এখানে প্লুরাল আর কি, সাউন্ড প্লুরাল আর ব্রোকেন প্লুরাল। আমরা নাম থেকে বুঝতে পারতেছি। হম ব্রোকেন মানে তো ভাঙা, আর সাউন্ড মানে ভাঙা না, হ্যাঁ, মানে মজবুত। সাউন্ড মানে মজবুত, এটা কোনো সুস্থ, হ্যাঁ, কোনো ভাঙা ভাঙ্গি নাই। কিন্তু আরেকটা হচ্ছে ভাঙ্গা প্লুরাল। তাহলে 2 রকম প্লুরাল আমরা এটারই দেখবো। সাউন্ড প্লুরাল মানে নামটা ঠিকই আছে, কিন্তু আমরা পরে দেখবো একটুখানি শেষের দিকে একটু পরিবর্তন করে, যে যেই গঠনটা আছে ওই গঠনই থাকবে, হ্যাঁ, ভাঙবে না। আর ব্রোকেন মানে তো ভাঙ্গা, তাহলে ব্রোকেন মানে পুরো গঠনটাকে ভাঙ্গা নতুন করে তৈরি করবে। এই দুইটা 2 রকম। হ্যাঁ, দেখি এখন কি বলছে। ইন দ্য সাউন্ড প্লুরাল দ্য ওয়ার্ড রিটেইন ইন ইটস অরিজিনাল ফর্ম। সাউন্ড প্লুরালের মধ্যে, হ্যাঁ, অক্ষরগুলো অরিজিনাল যেরকম ছিল ওইরকমই থাকবে, পরিবর্তন হবে না। আচ্ছা, যেমন বলছে বুক, BOOK, বুক। হ্যাঁ, আচ্ছা, এইটাকে এখানে এই ঘরগুলো কি দিছে, আচ্ছা যাই হোক, বুঝানোর জন্য বোধহয় যে এটা একটা সিঙ্গুলার, তাই না? বুক একটা বই না, আর বুকস, এই এই বুকের সাথে BOOK, বুকের সাথে লাগাই দিলেই অনেকগুলো বুক হয়ে গেল, মানে 2 অথবা ততোধিক আর কি। কারণ কি আমরা কি জানি, ইংলিশ আর বাংলায় দুটাতেই এক আর 2 এবং ততোধিক হইলে প্লুরাল, তাই না, বহু বচন। তাহলে বহু বচন করতে হলে শুধু লাগাইলো, কমা, প্যান। হ্যাঁ, তাহলে এইখানে আমরা কি দেখতেছি? বুকের কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই, শুধু যে গঠনটা ছিল BOOK, বুক, এখানে শুধু লাগাই দিচ্ছে, হ্যাঁ, তাতেই প্লুরাল হয়ে গেছে। কিন্তু পেন, কলম, PEN, পেন, না, এখানেও এই একই, PEN একটা কলম, এটাকে যে শুধু লাগাই দিছে, তাহলে পেন্স অনেকগুলো কলম, তাই না, 2 বা ততোধিক। তাহলে এখানে এটাকে বলা হয় সাউন্ড প্লুরাল। আচ্ছা, তাহলে সাউন্ড প্লুরাল মানে এই গঠনের কিন্তু চেঞ্জ হয়নি, শুধু লাগাই দিছে। আচ্ছা, in the broken plural the original form of the word is changed to a great extent. তার মানে ব্রোকেন প্লুরাল মানে ভাইঙ্গা আবার করবে এটারে, এইরকম BOOK এর সাথে লাগাবে না, পুরা BOOK কেই চেঞ্জ করে দিবে, পরিবর্তন করবে। কে যেমন কি দেখেছে, MAN, একটু আগে আমরা পড়লাম ম্যান, মানুষ, একটা মানুষ, সিঙ্গুলার। যখন এটাকে প্লুরাল করব তখন কি হবে? হ্যাঁ, এই যে এমটা, এম, এম এর পরে নাই, এটাকে চেঞ্জ করে করে দিচ্ছে। হুম আর এনই আছে, তাই তার মানে কি পুরো গঠনটাকে চেঞ্জ করে দিল তো, মাঝখান থেকে এটাকে চেঞ্জ করে দিল। ওইরকম বুকস, পেন্স, ওইরকমটা, তাই না? ওমেন, WOMAN, ওমেন, একটা মানুষ, একটা মহিলা। হুম এখন অনেকগুলো মহিলা যদি হয় তাহলে কি বলবো? হ্যাঁ, এই যে WOMEN, ওমেন, তাই না, অনেকগুলো মহিলা। তাইলে আমরা কি দেখতেছি? এই যে গঠনটা, ম্যান আর ওমেনের গঠনটাকে ভাইঙ্গা ওই ওটাকে সরাই দিয়া দিছে মেয়ের বেলায়, আর ছেলের বেলায়, ম্যানের বেলায় দিছে, তাই না, এটাকে সরাইয়া।
এখন আসি, in Arabic we have these two kind of plural form, sound plural and broken plural. আচ্ছা, দেখি কি বলছে। sound plural is either masculine or feminine, হয় স্ত্রীলিঙ্গ অথবা পুংলিঙ্গ, তাই না? the sound masculine plural has una এন্ডিং। তাহলে ছেলেদের সাউন্ড প্লুরাল যদি হয় ছেলেদের নামের সাথে, তাহলে উ না লাগাবে। হ্যাঁ, আমরা দেখি কোথায়, এই যে মুসলিমুন। হ্যাঁ, বানানটা আমরা দেখি, মিম পেশ, সিনের উপরে সুকুন, লামের নিচে জের, মিমের উপরে দুই পেশ, তাহলে কি হলো মুসলিমুন, একজন মুসলমান লোক, তাই না? এখন এটাকে যদি আমরা প্লুরাল বানাইতে চাই তাহলে কি হবে, উনা লাগাইতে হবে, যে আগেই বলে দিল। উনা মানে ওয়াও আর নুন, তাই না? ওয়াও সুকুন, শুধু ওয়াও 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 মানে ওয়াওর উপরে কোনো হারাকা নাই, কিন্তু হারাকা নাই মানে ওয়াও সুকুন, উনা। তাহলে ওয়াও পেশ উ, নুন জবর না। তাহলে এখানে পেশটা আমরা দিতেছি না, কেন দিতেছি না? আমরা জানি যে সব নাউন, হ্যাঁ, এই মারফু অবস্থায় থাকে, যে মুসলিমুন, হ্যাঁ, মুদাররিসুন, সব এইরকম একটা, যখন কোনো নাম লেখা হয় তখন এইরকম দুই পেশ দিয়েই থাকে, ইনডেফিনিট নাউন না, এরকমই থাকে। তারপরে এই মুসলিমুনের সাথে এখানে মিমের পরে ওয়াও দিয়ে দেন একটা, আর নুনের উপর জবর দিয়ে দেন। তাইলে এখন কি হবে, মিম, এই যে দুই পেশ ছিল, দুই পেশের পরে এখানে একটা ওয়াও আছে, তার মানে হ্যাঁ কি হবে, এখানে একটা পেশ হয়ে যাবে আর ওয়াও সুকুন হয়ে যাবে, উ না। তাহলে উ না হয়ে যাবে। তাহলে মুসলিমু, নুন জবর না। আমরা ডান দিকে যাই, কি লিখছে বানানটা, মিম পেশ, সিন সুকুন, লামের নিচে জের, তারপরে মিমের পরে দুই পেশ ছিল, দুই পেশটা এখন এক পেশ হয়ে যাবে, কারণ ওয়াও আসবে আর নুন আসবে, তাই না? তাহলে এক পেশ আর ওয়ার উপরে সুকুন, তাহলে মিম পেশ ওয়াও সুকুন মু, তাই না? মু, আর নুন জবর না, তাহলে উ না লাগাই দিল। সব এটা হলো কি ধরনের প্লুরাল, দেখেন সামনের মুসলিমুন কিন্তু নষ্ট হয় নাই, ভাঙতে হয় নাই মুসলিমুনকে, এই জন্য এটা সাউন্ড প্লুরাল, মানে সুস্থ, উম, আহ, মজবুত, গঠনটা মজবুত, গঠনটাকে ভাঙতে হয় নাই, তাই না? শুধু উনা লাগাই দিছে, এইটাতেই প্লুরাল হয়ে গেলে তাহলে মজবুত। আমি জানি না বাংলা, দেখতে হবে বাংলার মধ্যে কি ওরা বলছে, হুম, বাংলা ট্রান্সলেশন যে করছে, তাই না? কিন্তু আমরা মনে রাখি যে সাউন্ড প্লুরাল। আচ্ছা, এখন আসি এটাকে আমরা ইতে দেখব, জামা মুজাক্কার সালিম। সালিম মানে সুস্থ, মজবুত, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা আছে মুদাররিসুন। মুদাররিসুন মানে টিচার, আমরা জানি না। এখন এটাকে আমরা যদি প্লুরাল করি তাহলে কি করব, এখানে ওয়াও আর নুন লাগাবো। তাহলে ওয়াও নুন লাগালে আগের মতোই মুদাররিসুনা, তাই না? মুদাররিসুনা, তাহলে মুদাররিসুন আর প্লুরাল হলো মুদাররিসুনা। আমরা যাই ডান দিকে দেখি, এই যে মুদাররিসুনা। তাহলে আমাদের এই মুদাররিসুনের গঠনটা কিন্তু ঠিকই আছে, শুধু উনা লাগাইছি, তাই না? এই জন্য এটাকে সাউন্ড প্লুরাল বলা হয়। আচ্ছা, এখন আসি মজবুত প্লুরাল, মানে এর গঠনটা এত মজবুত যে ভাঙ্গে নাই, তাই না? আচ্ছা, আর ব্রোকেন প্লুরাল মানে ভাঙ্গা ঠেঙ্গা ঠিক করছে। এখন দ্য সাউন্ড ফেমিনিন প্লুরাল হ্যাজ, এই যে এটি, আত, আতু, আতু না, হ্যাঁ, আতু না। দেখি এখানে কি বলছে, হুম, এটি দিয়া আ, হ্যাঁ, আমরা আ উচ্চারণ করব, আর তারপরে তারপরে আমরা দেখি এখানে কি বলছে, যে যেমন এই যে মুসলিমুন আগে বললাম, এই মুসলিমুনটাকে আমরা মহিলা যদি বানাই তখন আমরা কি করব, আমরা শিখে শিখে আসছি এটা না, এটা এটা পুরুষ ওয়ার্ড, একটা মুসলমান পুরুষ এটা, এখন এটাকে মেয়ে যদি বানাইতে চাই তাহলে আমরা কি করব, এই মিমের উপরে জবর দিব আর তা মারবুদা দিয়ে দুই পেশ দিব, তাই না? যেটাই নিচে আছে মুসলিমাতুন, তাই না? একজন মুসলমান মহিলা, মুসলিমাতুন। এখন এই মুসলিমাতুন মহিলার বেলায় আমরা কি করব,
আতুন। এই যে এটি, আ, তারপর TUN, আতুন। হুম, কি করব? এই যে দেখেন, এই যে মুসলিমাতুন আছে, এই মিমটার সাথে একটা আলিফ দিয়ে দেবো, আহাতুন। ব্রাদার আসিফ সুন্দর করে বলে যে রসগোল্লা খাইতে গেলে মুখটাকে বড় করে করা লাগে। তাইলে মহিলার বেলায় এরকম আ করবা, করে তারপরে তুন, হ্যাঁ, রসগোল্লা খাবা আর কি। তাইলে আমরা কি করবো? মিমের সাথে একটা আলিফ লাগাবো, হ্যাঁ, তাহলে এক আলিফ টান হয়ে গেল। আর এই তা মারবুদাটাকে খুলে ওপেন তা করে ফেলবো, হ্যাঁ, বোর্ডটা, খোলাতা। হ্যাঁ, আমরা ডান দিকে যাই, দেখি এই যে মুসলিমাতুন, তাই না? তাহলে গঠনটা কিন্তু মুসলিমাতুনই আছে, কিন্তু মুসলিমাতুনের গঠনটাকে আতুন করে দিবে লাস্টের এই অক্ষরটাকে, তাহলে গঠনটা চেঞ্জ হলো না, এই জন্য সাউন্ড ফেমিনিন প্লুরাল, এটা আতুন লাগাই দিলাম। এরপরে আর একটা উদাহরণ, মোহান্দি সাতুন। এই যে মোহান্দিসুন হচ্ছে একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর এটা যখন মহিলা করব তখন মোহান্দিসাতুন, তাই না? সব মহিলার বেলায় তা মারবতে লাগে। তাহলে মোহান্দিসাতুন, এটাকে যখন আমরা প্লুরাল করব তাহলে মোহান্দিসাতুন, লাড্ডু খাওয়ার, আতুন, তাই না? এই ডান দিকে দেখি, এই যে মোহান্দিসাতুন। তাহলে আমরা বুঝে গেলাম যে সাউন্ড প্লুরাল যেটা, মজবুত প্লুরাল, আমরা দেখবো এটা বাংলা কি নাম দিছে আমাদের বাঙালি টিচারগণ। তাহলে ওই মেয়েদের বেলায় হলো আতুন, আর ছেলেদের বেলায় উনা, হ্যাঁ, যোগ হবে। এরপরে আসি এখানে, নোট দ্যাট ইন দিস প্লুরাল ফর্ম দ্য সিঙ্গুলার হ্যাজ শর্ট আ, হ্যাঁ, ওই ফাতাটা জাস্ট শর্ট আ, হ্যাঁ, সিন জবর সা, মিম জবর মা, এরকম শর্ট। আচ্ছা, বিফোর দ্য তা, তার আগে, হ্যাঁ, তা মারবুদের আগে শুধু একটা জবর, কোনো আলিফ নাই, ছোট, জাস্ট উচ্চারণ, কোনো টান নাই। আচ্ছা, তারপরে কি বলছে, এন্ড দ্য তা ইজ রাউন্ড, এবং তা মারবুদাটা রাউন্ড, এটি বলছে। যেমন এই যে মোহান্দিসাতুন, তাই না? মহিলার বেলা আমরা দেখি জাস্ট তা মারবুদা, আর তা মারবুদার আগে একটা ফাতা, জবর, কোনো জবরের সাথে আলিফ নাই যে একটা লিফ টান হবে, তা নাই, তাই না? whereas in the প্লুরালের ক্ষেত্রে আ ইজ লং, হ্যাঁ, এই জন্য ব্রাদার আসিফ বলে লাড্ডু খাওয়ার জন্য মুখ করতে হবে, মানে তুন। প্লুরালের বেলা আমরা একটা আলিফ লাগাবো, তাই না? এন্ড দ্য তা ইজ ওপেন, আর তাটাকে ওপেন তা করে দিব। এরপরে আসি, পরের কি লিখছে পড়ি। ইন প্রোনাউন্সিয়েশন the only difference between the singular and the plural is the shortness and length of a. তাইলে উচ্চারণে আমাদের শুধু উচ্চারণটার সিঙ্গুলারের বেলায় শর্ট হবে, মুসলিমাতুন, তারা আতুন, এরকম। আর প্লুরালের বেলায় মুসলিমাতুন, মানে লম্বা আলিফ হবে, তাই না? এই একটা, আর কিছু না। এখন আসি ব্রোকেন প্লুরাল কি। ব্রোকেন নাম থেকে বুঝতেছি ভাঙ্গা করবে, আগেরটা ভাঙে নাই, শক্ত ছিল, মজবুত ছিল, গঠনটা যেরকম ছিল সেরকমই ছিল, শুধু শেষের দিকে কিছু অ্যাড করছে, এখন ভাঙ্গে। এখন ব্রোকেন প্লুরাল, দেয়ার আর মোর দ্যান 20 প্যাটার্ন, 20টা প্যাটার্ন আছে, 20টা গঠন অফ দ্য ব্রোকেন প্লুরাল। সাম আর গিভেন হিয়ার, এখানে কয়েকটা দেওয়া হয়েছে, হ্যাঁ। Unlike in English, the broken plural is very widely used in Arabic. These are, আচ্ছা, এটা ব্রোকেন প্লুরালটা খুব বেশি ইউজ হয়, ব্যবহার হয়। দেখি কি বলছে, এই যে দিজ আর। এখন এইগুলো হচ্ছে, আমরা জানি যে আরবিতে সব প্যাটার্ন একটা নমুনা করে দিচ্ছে। যেমন আমরা একটা কামিজ, একটা প্রথমে একটা নমুনা কাইটা, ওই নমুনাই 10টা কামিজ আমি কাইটা সেলাই ফেললাম, তাই না? আবার আর একটু সাইজ ছোট বা বড় করে আর একটা প্যাটার্ন, এরকম করে, ঠিক এইখানেও তাই
অক্ষরগুলোকে সাজাইয়া হুম অক্ষরগুলো সবসময় ফা আইন লাম এই তিনটে অক্ষর দিয়ে হ্যাঁ সাজায় সাজায় এই প্যাটার্ন, এটাকে বলা হয় প্যাটার্ন। এই যে আমরা দেখতেছি ফুলুন, ফা পেশ, আইনের উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, লামের উপরে দুই পেশ, ফুলুন, এটা একটা প্যাটার্ন। আবার আর একটা নিচে দেখতেছি ফা পেশ, আইনের উপরে পেশ, লামের উপরে দুই পেশ, তাহলে ফুলুন। হ্যাঁ, এখানে কোনো টান টুন নাই, আগেরটা ছিল ফুলুন, তাই না? এখন ফুলুন, ফুলুন, কোনো টান নেই, সবগুলোর উপরে পেশ পেশ। এর পরের তিন নম্বরের লাইনে দেখি ফিয়ালুন, হ্যাঁ, ফা জের, আইন, আলিফ, জবর, ফি আ, তাই না? আইন জবর, আইনের সাথে একটা আলিফ আছে, তাহলে ফি আ লুন, এটা আর একটা প্যাটার্ন। তারপরে আর একটা প্যাটার্ন দেখি ফু আলুন, ফা পেশ, আইনের উপরে সাদ্দা দিয়ে আলিফ, ফু আলুন। এগুলো হচ্ছে প্যাটার্ন। ঠিক এই প্যাটার্নেই যাবে অনেকগুলো নাউন। আমি যাব, হ্যাঁ, সিরিয়ালি আসতেছি, আমি শুধু প্যাটার্ন গুলো আগে বলতেছি। বা হুম আরবিতে এটা সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য প্যাটার্ন করে দেওয়া হয়েছে যে এই প্যাটার্নে যাবে এতগুলো নাউন, এই প্যাটার্নে এতগুলো, সবগুলো নাউনকে একখানে করে প্যাটার্নটা করে আমাদেরকে মনে রাখার সুবিধার জন্য, নাহলে হেফাজত থাকলে তো মনে রাখতে পারবো না, তাই না? তাহলে আমরা বাম দিকে যেটা দেখতেছি ফা আইন, হ্যাঁ, লাম, হ্যাঁ, আর সাথে ওয়াও আগে পরে থাকবে নাহলে না থাকবে, তাই না? এই ফা আইন লাম দিয়ে প্যাটার্নটা বুঝাইছে, আর এর মধ্যে আমাদের এই নাউন গুলো দিছে। আমরা দেখি তাহলে প্যাটার্নটা এখন পুরো উপর থেকে নিচ পর্যন্ত আমরা পড়ে যাব। হ্যাঁ, তাহলে আসি, প্রথমে বাম থেকেই আসি, বামের প্যাটার্ন আর ডানে নাউন। হ্যাঁ, আর মাঝখানে যেটা দিছে, মাঝখানে হচ্ছে সিঙ্গুলার, তাহলে আপনারা এখানে লিখে ফেলতে পারেন, আমি তো লিখি নেই। হ্যাঁ, তো আপনারা লিখে ফেলতে পারবেন যে ফুলুন, এটা হচ্ছে প্যাটার্ন, এই গঠন, গঠনের নমুনা। বাংলায় তো প্যাটার্নকে নমুনা বলে, তাই না? যেমন একটা কামিজ আমি এই মাপের কামিজ বানাবো, তাই না? তখন এই মাপই আমি যতগুলো বানাবো ওইটার উপরে রেখা জাস্ট কেটে দিব, তাই না? ঠিক এরকমও তাই আইনকাল, এই যে ফা, প্রথম প্রথম যেটা অক্ষরটা থাকবে ফা, তারপরে এটা হচ্ছে আমাদের মূল অক্ষর, হ্যাঁ, আইন হচ্ছে সেকেন্ড কলেমা, হ্যাঁ, আর লাম হচ্ছে থার্ড কালিমা। এখন ওয়াও আর ইয়াই মাঝখানে আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আসি ফুলুন, এই প্যাটার্নের কি হলো, নাজমুন। আমরা জানি নাজমুন হচ্ছে তারা, তাই না? তারা, একটা তারা, সিঙ্গুলার, উপরে লিখে রাখেন এটা সিঙ্গুলার। আচ্ছা, নাজমুন একটা তালা। এখন এটার প্লুরাল হবে এই ফুলুন প্যাটার্নের, তাহলে এই ফুলুন প্যাটার্নের যদি আপনি সাজান তাহলে কি আসবে, এই ডান দিকের এটা আসবে, ঠিক? নুজুমুন, দেখেন, নুন পেশ, জিম পেশ, ওয়াও সুকুন, নুজুমুন, তাহলে অনেকগুলো তারা মানে নুজুমুন, তিন অথবা আরো বেশি, তাই না? আমরা জানি আরবিতে তিন এর উপরে থেকে, তিন থেকে শুরু হয় প্লুরাল, তাই না? আর বাংলা আর ইংলিশে দুই থেকে শুরু হয় প্লুরাল। আচ্ছা, এখন আসি সেকেন্ড, এই প্যাটার্নটা গেল, এখন পরের প্যাটার্নটা হচ্ছে ফুলুন। এখানে কোনো তিনটা অক্ষরের উপরই পেশ পেশ, তাই না? ফুলুন, ফা পেশ, আইন পেশ, লামের উপর দুই পেশ, শেষের কলমা অলওয়েজ দুই পেশি থাকে, হ্যাঁ। তাহলে ফুলুন, ফুলুনটাকে আসি কি, একটা বই যদি বলি, একটা বই, কিতাবুন, আমরা এর আগে পড়ছি হাদা কিতাবুন, ইহা একটি বই, তাই না? তাহলে একটি বই, কাফ যে তালিফ জবর বার উপরে দুই পেশ, কিতাবুন। এখন অনেকগুলো বই যদি হয় কি বলবো, এই এই ফুলুন প্যাটার্নের সাজায় ফেলবো, কুতুবুন, এই যে কুতুবুন, হ্যাঁ, এখানে আর কোনো টান নেই, আগে যেমন নুজুমুন টান ছিল জিমের পরে, এখানে কুতুবুন, এখানে কোনো টান টুন নাই, জাস্ট তিনটার অক্ষরের উপরেই পেশ দিয়ে দেবো। এরপরে আসে ফিয়ালুন, এই প্যাটার্ন, এই প্যাটার্নে কি দেবে, জাবালুন, জাবালুন মানে পাহাড়, একটা পাহাড়,
জাবলুন। অনেকগুলো পাহাড় থাকলে জিবালুন, ফিয়ালুন প্যাটার্নের জিবালুন। আচ্ছা, এরপরে আসি এই পরেরটা, ফুআলুন। বানানটা দেখেন, ফা পেশ আইনের উপরে আইন আলিফ দুইটা মিলাইয়া, তাই না? এই দুইটার উপরে সাদা দিয়ে যাব, তাহলে ফুআলুন, ফুআলুন। হ্যাঁ? এটা এই প্যাটার্নের। দেখি কি দিছে, তাজিরুন, তাজিরুন। এটা হচ্ছে সিঙ্গুলার, তালিফ জবর, জিমের নিচে জের, রর উপরে দুই পেশ, তাজিরুন। কিন্তু এইটাকে যখন আমরা সাজাবো, এই ফু আলুন তুজারুন, তুজারুন মানে প্লুরাল, একটা ব্যবসায়ী তাজিরুন, অনেকগুলো ব্যবসায়ী তুজারুন। হ্যাঁ, তুজারুন। আচ্ছা, এরপরে আসি আফআলুন প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে কলামুন, একটা কলম, তাহলে আকলামুন। হ্যাঁ, কালামুন একটা কলম, অনেকগুলো কলম আকলামুন। হ্যাঁ, এই যে সাজানো ডান দিকে আকলামুন। আচ্ছা, তাইলে এগুলো আপনারা লিখবেন, না লিখলে কিন্তু মন থাকে না। আচ্ছা, এরপরে আসি পরেরটা, জামিলুন। জামিলুন মানে একটা বন্ধু, আমার একটা বন্ধু জামিলুন, না একটা বন্ধু। এটাকে আমরা এই সাজে ফু, ফু আ লা উ, এটা একটু কঠিন। ফু আ, ফা পেশ আইনের উপরে জবর ফুয়া, না? তারপর লাম আলিফ জবর, ফুয়া লা, হামজা পেশ। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার, এতক্ষণ আমরা দুই পেশ পাইছি শেষের, শেষ কালিমা মানে শেষ অক্ষরের উপরে আমরা দুই পেশ দেখছি, কিন্তু এইখানে ফুয়া, ফুয়া লা উ, ফুয়া লা উ, এর উপরে একটা পেশ। একটা পেশ কেন? কারণ আমরা এর আগে শিখছি মেয়েদের নাম, হ্যাঁ, যখন পড়ছি তখন কি পড়ছিলাম, মেয়েদের নামে এক পেশ দুই পেশ হবে না, তাই না? মানে এরা ডিপটোট, ডিপটোট মানে যে নাউন গুলো উম, দুই পেশ দুই জবর দুই জের নেয় না, জের তো নেবেই না। ডিপটোট আমরা কি পড়ছি, ট্রিপটোট আর ডিপটোট, তাই না? ট্রিপটোট কি, সব নাউনই আমরা দেখি যে যেই নাউনগুলি এই এন্ডিং চেঞ্জ করে, মারফু মানসুব মাজরুর হয়, তারা হয় ট্রিপটোট, ট্রিপ মানে তিন, তিন ধাপে নামে, অথবা দুই ধাপে নামে, তাই না? ডিপটোট মানে দুই ধাপে নামে। তাহলে ট্রিপটোট মানে এই নাউনটা পেশ নিতে পারবে, জবর নিতে পারবে, জের নিতে পারবে, যখন যেটা তার দরকার, তাই না? সেটা নিতে পারবে। কিন্তু এটাকে বলা হয় কমপ্লিট ডিক্লেনশন। ডিক্লেনশন মানে নামা, তার মানে একটা নাউন কমপ্লিট ডিক্লেনশন বললে এ তিনটা গঠনেই যেতে পারে। আর ইনকমপ্লিট ডিক্লেনশন মানে পরিপূর্ণভাবে নামতে পারে না, হ্যাঁ, আংশিক নামে, তাই না? এইরকম হলে তাকে বলা হয় ডিপটোট, মানে দুই ধাপে নামে, তিন ধাপ নিতে পারে না। যেমন মহিলাদের নাম, আরো কি, এই যে এই নামগুলো, এই নামগুলো দুই ধাপে নামে, মানে তিন ধাপ নিতে পারে না, তাই না? এরা পেশের সময় পেশ নিবে, জবরের সময় জবর নিবে, কিন্তু জেরের সময় জের নিতে পারবে না। জেরের সময় এরা জবরই থাকবে, কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, এটা জেরের পজিশন। যেমন জেরের পজিশন কি দেখছি আমরা, আমরা দেখছি হারফে জার, তারপরে যে নাউনটা থাকে সেই নাউনটা অলওয়েজ জের নেয়, তাই না? যেমন মোহাম্মদুন, দুই পেশ নিতেছে, তাই না? দুন, মোহাম্মদান, তাই না? আর মোহাম্মদিন, দুই জের নিছে, না? এ মোহাম্মদিন কখন হয়েছে, যখন সামনে কোনো হারফে জার আসছে। হ্যাঁ, বি দিলাম, মিন দিলাম, মোহাম্মদের থেকে, তাই না? মিন মোহাম্মদিন, মোহাম্মদ থেকে, তাই না? দিলাম। কিন্তু মহিলার নাম আমরা জানি ডিপটোট, মহিলা এই এইরকম। তাহলে মহিলার বেলায় কি দিব, যে ফাতিমা, ফাতিমা তুন হবে না, ফাতিমা তু এক পেশ, ফাতিমা তা এক জবর। আর সামনে যদি মিন দেই তখন ফাতিমা তি হবে না, কি হবে, মিন ফাতিমা তা।
তাই না? কারণ ওটা জের নেয় না, ডিপটোট। তাহলে আমরা বলবো যে এটা জেরের পজিশন, কিন্তু যেহেতু এই নাউনটা যে নেয় না, সেহেতু এই নাউনটা জবর নিয়ে আসছে, কিন্তু পজিশনটা কিন্তু এর জেরই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এই এই ডিপটোটের বেলায় এটাই, ডিপটোট এটাই কি বলা হয়, যে জের নিবে না এবং দুই পেশ দুই জবরও নিবে না। ঠিক আছে? এই যখন একটা পেশ দেব তখনই আমাদের চিন্তা হবে, এর আগেও আমরা পড়ছি, একটা পেশ দেখলে কেন চিন্তা হবে, প্রথমেই আমরা চিন্তা করব এটা কি মুদফ, হ্যাঁ, তাহলে তো মুদফ ইলাই থাকবে। এটা কি আল নিছে, না আলো নেয় নাই, মুদফও নাই, তাইলে কি কারণ, তাহলে এটা ডিপটোট, তাই না? আচ্ছা, এখন তাইলে আমরা কি পেলাম, জ- জামিলুন, জা জবর, মিমের নিচে জের, ইয়ার উপরে সুকুন, জামিলুন। এখন এটাকে আমরা সাজাবো হু, হুআলাউ, হুআলাউ। তাহলে ডান দিকে দেখি, এই যে জুমালাউ, জামিলুন, জুমালাউ, তাই না? হুআলাউ, এই প্যাটার্নের। আচ্ছা, এরপরে আসি আরো, এই যে আর একটা সাদিকুন, আমরা জানি সদিকুন অর্থ বন্ধু, একটা বন্ধু সদিকুন, তাই না? আচ্ছা, এটার প্লুরাল কি হবে, এই যে আফ, আফ ইলাউন, এই আফ ইলাউন। আস, ডান দিকে দেখি, আস দিকাউন, আস দিকাউন, সদিকুন, আস দিকাউ, এটাও ডিপটোট, আস দিকাউ, একটা পেশ, ডিপটোট। আচ্ছা, এরপরে আসি আখুন, ভাই, একটা ভাই, হ্যাঁ, আখুন, কিন্তু অনেকগুলো ভাই, তাহলে কি হবে, ইক ওয়াতুন, এখানে আবার তা মারবুদা আছে, তাই না? এটা প্যাটার্নটা এটাই, কিরকম প্যাটার্ন, ফিয়া লাতুন, না ফি লাতুন, ফি লাতুন, ফাজের আইনের উপর সুকুন, লামের উপর জবর, তা মারবুদা দুই পেশ, ফি লাতুন। তাহলে ইক, এই যে ফি লাতুনের ইক ওয়াতুন, ইক ওয়াতুন। আচ্ছা, এখন পড়ি এখানে কি বলছে, the student is advised to learn the plural form of every new noun and adjective he learned. আচ্ছা, তাহলে এগুলি শিখতে বলছে। এরপরে আসি আরো নিচে, 2 নম্বর, 2 নম্বরে কি শিখাচ্ছে আমাদেরকে, এই যে the plural of হাজা, আমরা এর আগে পড়ছিলাম হাজা কিতাবুন, ইহা একটি বই, তাই না? তাহলে ইহা, এই যে ইশারা দিয়া, এটাকে হাজাকে আমরা কি শিখছিলাম, এটা ইসমু ইশারা, মানে ইশারা দেওয়ার নাউন, নাম, তাই না? কিন্তু ইশারা দেওয়ার দুইটা পড়ছিলাম, হাজা আর জালিকা, মানে ইশারা দিতে, জালিকা মানে দূরে, আর হাজা মানে কাছে, তাই না? তাহলে এটার নাম ছিল, আমরা যখন পড়ছিলাম যে ইসমু ইশারা লি করিব, লি মানে জন্য, এটা ইশারার নাউন নিকটের জন্য, কোন নিকটে কিছু আছে তখন ইশারা করে বুঝালাম, ইহা। আর উহা যদি বলি, তাহলে দূরে আঙ্গুল দিয়ে বলি যে ওইটা, তাহলে ওইটাও ইশারার নাউন কিন্তু দূরে, তাই না? এই গেল। এখন আসি এই দ্য প্লুরাল অফ হাজা এন্ড হাজিহি। আচ্ছা, হাজা হচ্ছে ছেলে, ছেলে নাউন, এই জন্য হাজা কিতাবুন পড়ছিলাম, আর হাজিহি হচ্ছে মহিলা, তাই না? আচ্ছা, এর প্লুরালটা কি হবে, হা উলাই, প্লুরালটা কিন্তু ছেলে মেয়ে দুনোর বেলায় হা উলাই, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি এখানে কি উদাহরণ দিছে, ডান দিক বাম দিকে দিছে হাজা তাজিরুন, হাজা ইহা, হ্যাঁ, আর তাজিরুন একজন ব্যবসায়ী, তাহলে ইহা একজন ব্যবসায়ী, তাই না? অথবা ইনি একজন ব্যবসায়ী, আমরা বাংলায় বললে তো এরকম করে বলি না। আচ্ছা, ইংলিশে কি লিখছে, দিস ইজ এ মার্চেন্ট, হ্যাঁ, ইহা একজন ব্যবসায়ী। আচ্ছা, এখন এই হাজা, এটাকে আমরা যদি প্লুরাল করি, হ্যাঁ, অনেকগুলো, ওই যে অনেকগুলো ব্যবসায়ী, তাহলে এখন আমরা ওই ক্ষেত্রে কি বলবো, হ্যাঁ, অনেকগুলো ব্যবসায়ী, হাজা হচ্ছে মুক্তাদা, এই তাজিরুন হচ্ছে খবর, তাই না? অনেকগুলো ব্যবসায়ী, তাহলে এখন আমাদের তুজারুন, একটু আগে পাইলাম
ফুআলুন প্যাটার্নের, তাই না? আমরা পাইছি না, দেখি, তুজারুন, ফুআলুন, এই যে, হ্যাঁ, তাজিরুন, তুজারুন, তাই না? তাহলে এটা প্লুরাল। তাহলে প্লুরাল হইলে, হ্যাঁ, ওই হাজা তুজারুন বলতে পারবো না, হা উলাই সবই প্লুরাল লাগাইতে হবে, তাই না? তাহলে এইগুলো, তখন আর ইহা ইহা একজন উম, ব্যবসায়ী এটা বলতে পারবো না, বা এই, তাই না? এখন বলতে হবে এইগুলো ব্যবসায়ীরা, এরকম, তাই না? দিজ আর মার্চেন্ট, হা উলাই তুজারুন। তাহলে আমরা শিখে গেলাম হাজা, এটার প্লুরাল হইলো হা উলাই। হুম, আচ্ছা, এরপরেরটা আসি, এটা হলো পুরুষ নাউন। আর হাদিহি, এটা হলো মহিলা। কোনো কিছু মহিলা যদি দেখাতে, যেমন আমরা এর আগে উম, আহ, পড়ছি, হুম, হাদিহি সাতুন। সাতুন হচ্ছে ঘড়ি, ঘড়ির মধ্যে তা মারবুদা ছিল দেখে আমাদের হাজা লাগাতে পারবো না, হ্যাঁ, হাদিহি লাগাতে হবে। তাই না? মহিলার জন্য মহিলা ইসম ইশারা। তাহলে এখন এখানে মুদাররিসাতুন মহিলা, এই জন্য হাদিহি লাগাতে হবে, তাই না? হাজা লাগাতে পারবো না। তাহলে ইহা ইহা একজন টিচার, অথবা দিস ইজ এ লেডি টিচার। ইহা একজন ইনি একজন শিক্ষিকা, অথবা ইহা একজন শিক্ষিকা। তাহলে এখন এইগুলো শিক্ষিকাগণ আমাদের বলতে হবে, এইগুলো, অথবা ইনারা শিক্ষিকাগণ। যেহেতু এটা মহিলা আছে, তাহলে ইশারাটাও মহিলা লাগবে, তাই না? এবং প্লুরাল লাগবে। তাহলে আমাদের কি করতেছে, এই যে মুদাররিসাতুন, এই যে মুদাররিসাতুন, এটা সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে মুদাররিসাতুন, আতুন, তাই না? এইটা তাইলে আমাদের হাউলাই লাগাইতে হবে, তাই না? তাহলে এইগুলো শিক্ষিকাগণ, এই, আচ্ছা, আমাদের সব কিছুতে প্লুরাল প্লুরাল। এখন নোট দ্যাট হাউলাই ইজ মোস্টলি ইউজড উইথ হিউম্যান বিং। Its use to refer to non-human being is rare. And হাউলাই এখানে বলতেছে এটা মানুষের জন্যই ইউজ করা হয়। এটা উম, মানে নন হিউম্যান, মানুষ নয়, জীব জন্তু, অথবা উম, এই উম, এই কলম বই টই, নন হিউম্যান জন্য এটা ইউজ করা হয় না, এটা রিয়েলি ইউজ করা হয়, এটি বলছে। এরপরে আসি 3 নাম্বার। 3 নাম্বারে কি শিখাচ্ছে, দ্য প্লুরাল অফ হুয়া। আমরা এটা পড়ছি, হুয়া, হুমা, হুম, পড়ছি না? তাহলে ওইটার মধ্যে চলে আসছে, এই জন্য আমাদের একবারে 14টা পড়া ভালো, হ্যাঁ, কারণ বইয়ের মধ্যে তো একবারে 14টা শিখাই ফেলতে পারবে না, একটা একটা করে শিখাইতেছে। তাহলে আমরা বইয়ে হুয়া শিখছি, সিঙ্গুলার, একজন, সে, পুরুষ, তাই না? এখানে হুয়া, হি, ইজ, হুম, প্লুরাল, এটা প্রোনাউন, তাই না? পার্সোনাল প্রোনাউন বলা হয় এগুলোকে, মানে মানুষের, তাই না? অথবা শুধু মানুষ না, হ্যাঁ, এই সে, হ্যাঁ, যে কোনো জিনিসপত্র হইতে পারে, হ্যাঁ, তাহা, তাই না? হুয়া ইউজ হয় সবকিছুর বেলায়। আচ্ছা, এখন দ্য প্লুরাল অফ হুয়া ইজ হুম, দে, মাস্কুলিন। আনলাইক দ্য সিঙ্গুলার হুয়া, the plural whom is used to refer only to human being. আচ্ছা, এখন বলছে কি, ওই এই হুয়াটা বলছে যে আনলাইক দ্য সিঙ্গুলার হুয়া, the plural whom is used to refer only. আচ্ছা, এখন হুয়ার বেলায় কিন্তু আমরা সব ইউজ করছি, যে বইটা কোথায়, হ্যাঁ, হুয়া আলাল মাকতাবি, তাহা টেবিলের উপরে, তাই না? কিন্তু হুমের বলায় আমরা এই ইউজ করব শুধু মানুষের জন্য, হ্যাঁ। এখানে আমরা বলবো না যে, যদি বলি যে বইগুলো কোথায়, তখন বলবো না যে হুম, হ্যাঁ, আলাল মাকতাবি। এটাই শিখেছি যে হুমটার বেলায় আমরা শুধু মানুষই ইউজ করব। এটা একটা নিয়ম, রুল আর কি, হ্যাঁ।
আচ্ছা, এরপরে আসি, আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হব। যেমন হুয়া মুদাররিসুন, সে একজন শিক্ষক, পুরুষ, তাই না? শিক্ষক, শিক্ষিকা না। হি ইজ এ টিচার। এখন আসবো, প্লুরাল দিয়ে দিবে, হুম। হ্যাঁ, তাহারা, মুদাররিসুনা, তাহারা শিক্ষকগণ, তাই না? দুইটাই প্লুরাল প্লুরাল, হুম প্লুরাল, শিক্ষকগণ প্লুরাল, তাহারা শিক্ষকগণ। আচ্ছা, দ্য প্লুরাল অফ হু, হ্যাঁ, ইজ হুম। এই হুটা কি আর আগের হুয়াটা কি? আগের হুয়া ছিল, আমরা কি শিখছিলাম? হুয়া, হুমা, হুম, তাই না? এটা ডিটাচ প্রোনাউন, মানে আলাদা আসে প্রোনাউন গুলো। যে বলি যে মোহাম্মদ কই, তখন আমরা বলবো সে হাম্মামে, বাথরুমে গেছে। তাহলে হুয়া ফিল হাম্মামি, তাই না? সে বাথরুমে গেছে। কিন্তু এই হুটা, হ্যাঁ, আর সে না, হ্যাঁ, এই হুয়াটা হচ্ছে একা আসতে পারে এবং এটা মারফু। হুম, আর এই হুটা আমরা জানি কি অ্যাটাচ প্রোনাউন, আমরা পড়ছি না যে কিতাবু হু, হ্যাঁ? তো এটি এখানে বলতেছে দ্য প্লুরাল অফ এই হু, এই হু এর প্লুরাল অ্যাটাচ, প্লুরাল অ্যাটাচ হু এর, হ্যাঁ, একই কিন্তু হুম। আগেও যেরকম হুম ছিল, এটাও কিন্তু এই হুমই, তাই না? কিন্তু এই হুমটা হচ্ছে কি এইরকম হুম, লেখার মধ্যে এইরকম হুম, কিন্তু বলার মধ্যে কিন্তু দুইটাই হুম হুম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আমরা আবার ইতে যাব, ওই আপনারা বের করে নিয়েন হ্যান্ড আউটের প্রোনাউনটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। কেন বললাম এখানে এই হুমটা লেখার, এটা লেখার পদ্ধতি না, তার মানে অ্যাটাচ হু, হু আর অ্যাটাচ হুম। দেয়ার ইজ, এখানে কি হচ্ছে, ওয়্যার, ওয়্যার ইজ দেয়ার হাউস, কোথায় তাদের বাড়ি জিজ্ঞেস করতেছে, প্রশ্ন। তখন কি হবে? আইনা, ও এটার আরবিটা আইনা মানে কোথায়, বাইতু হুম, তাদের বাড়ি, তাই না? এই হুমটা অ্যাটাচ প্রোনাউন, এটা সবসময় যুক্ত থাকে, একা থাকতে পারে না। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা এখানে দুটো বুঝাই দিতেছে যে আগের হুয়া আর হু এক না। হুম, আগের যে হুয়াটা আমাদের সবসময় মারফু হিসাবে আসে, তাই না? এরকম ভাবে আসে এবং একা আসতে পারে। যেমন বললাম মোহাম্মদ কোথায়, হ্যাঁ, তখন আমি মোহাম্মদের নাম না নিয়ে বললাম মোহাম্মদ বাথরুমে গেছে, এটা বলতে পারি আমরা। না বলে বললাম সে বাথরুমে, হুয়া ফিল হাম্মামি, তাই না? তো এটি, এই হুয়াটা হচ্ছে একা আসতে পারে, এই জন্য হুয়া। কিন্তু এই পরের হুটা, অ্যাটাচ প্রোনাউনের হুটা একা আসতে পারে না। আর আগের হুয়াটা ছিল মুবতাদা, মারফু, অলওয়েজ মারফু। এইরকম হুয়া আসে যদি হাফ পেশ ওয়াওর উপরে জবর, হুয়া অলওয়েজ মুবতাদা হয় অথবা মারফু হয়। হ্যাঁ, আর এই লাগানো এই হুটা, এটা মারফু কোনোদিন হইতে পারে না। এটা হয় জেরের পজিশনে থাকবে, মাজরুর, হ্যাঁ, অথবা মানসুব। হুম, যেমন এখানে কি দিল, এই যে এ, উম, আচ্ছা এখানে সিঙ্গুলার নাই, যদি বলি যে এই মোহাম্মদ কোথায়, তাহলে আগে তো বললাম হুয়া না, এখন এখানে তা বলতে পারবো না, এখানে কি বলবো, এই হুটা আসবে কিতাবুহু, তার বই, এরকম আগে নাউন, তারপরে এটা, তাই না? এই জন্য এটা অলওয়েজ মাজরুর অথবা মানসুব। এখানে এর প্লুরাল হচ্ছে হুম, তাহলে এই হুমটা অলওয়েজ অ্যাটাচ প্রোনাউন। হুম, এই যে বাইতু হুম, তার বাড়ি, না বাইতু, হ্যাঁ তার বাড়ি, রাইট। তাহলে বাইতু হচ্ছে মুদফ, হুম হচ্ছে মুদফ ইলাই, জেরের পজিশন, তাই না? এটি দেখাইছে। ওয়ার ইজ দেয়ার হাউস, আচ্ছা গেল, দেয়ার ফাদার ইজ এ ফেমাস মার্চেন্ট, এই যে তাদের বাবা, তাহলে মুদফ মুদফ ইলাই না, হ্যাঁ, এটা অলওয়েজ মুদফ ইলাই হয়। যেমন এখানে কি দিছে, আবু, হ্যাঁ, বাবা, হ্যাঁ, আবু, এই পেশ নিয়ে আছে কিন্তু, হ্যাঁ, এটা মারফু। হুম, তা, তাদের বাবা, তাহলে তাদের বাবা, এই তাদের হচ্ছে ইসম মাজরুর, মুদফ ইলাই, তাই না?
আবু মুদফ আর হুম মুদফ ইলাই। তাহলে মুদফ ইলাই তো পজিশনটা জের, জের মানে ইসম মাজরুর, তাই না? আচ্ছা, আবু হুম তাদের বাবা, তাজিরুন মানে একজন ব্যবসায়ী, তাই না? আবার মারফু, শাহিরুন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হুমটা দেখাচ্ছে যে হুম, হ্যাঁ, হচ্ছে কোথায়, এখানে এই যে হু, এই হু এর প্লুরাল হচ্ছে হুম, তাই না? কিন্তু এই হু এর প্লুরাল হুম, এই হুমটা অলওয়েজ মানসুব অথবা মাজরুর, মারফু হয় না। হ্যাঁ, আর আগের হুয়া, হ্যাঁ, এটাও মারফু হয়, আর আগের হুম এটাও মারফু। তাহলে এই ব্যাসকমটা আমাদের এটা লিখবেন, ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হুম, নতুন শিখতেছি তো এই জন্য ক্লিয়ার না। আরেকবার বলেন না আপা? আর একবার বলবো? আচ্ছা, জি। আমি এই ইটা আনি আমাদের, এই যে কোথায় গেল, হ্যান্ড আউট, মদিনা বুক হ্যান্ড আউট, এই যে এই হোম গুলা হইল অ্যাটাচ প্রোনাউন, এটা রাইট, আর অ্যাটাচ ওই প্রনাউন। ওয়াও দিয়া যেটা আছে হুয়া, ওটা হ্যাঁ, হইল আপনার আহ এটা মুদাফ হইতে পারে, ডিটাচ প্রনাউন, ডিটাচ রাইট। প্রোনাউন। এই যে এই যে এই আনি, এই যে রাইট। এই পাতাটা, এই পাতাটা আপনারা একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন। মারফু, মারফু মানে কি, যখন নাউনটা পেশ নেয় তাকে বলা হয় মারফু, তাই না? আচ্ছা, আর এই বাদিকে মাজরুরুন মানে যে নিলে, নাউনটা যে নিলে তাকে আমরা মাজরুরুন বলি। এন্ড মানসুবুন, মানসুব বলি যখন জবর নাউনটা হয়ে গেলে। জবর নেয়, তাই না? এই গেল। এখন আমরা আসি আরো নিচের দিকে। এই যে মারফু কি লিখছে, প্রোনাউন, প্রোনাউন মানে নামের পরিবর্তে যে বসে, তাই না, তাকে বলা হয়। তাহলে এই নাউন গুলো মারফু, হুয়া হুমা হুম, তাই না? হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, তাই না? এইগুলো হচ্ছে, হ্যাঁ, আমাদের অলওয়েজ যেখানে আসুক আমরা কি দেখবো, এগুলো হচ্ছে মারফু। মারফু, এবং এগুলি একা আসতে পারে, একা থাকতে পারে। এই জন্যই বলবো যে, যেমন যদি বলি মোহাম্মদ কোথায়, সে বাথরুমে, তাহলে ওই সেটা আমরা হুয়া লাগাবো, তাই না? এখন যদি বলি যে ছাত্ররা কোথায়, তখন আমরা হুম লাগাবো, তাই না? তাহারা হুম মানে তার অমুক জায়গায়, তাই না? আচ্ছা, মহিলা হইলে মহিলা, তাহলে এরা আলাদা আসতে পারে। এই জন্য এখানে নামটা কি দিছে, দ্য সেপারেট ফর্ম, মানে একা, ভিন্ন, একা একা আসতে পারে, কারোর সাথে যুক্ত লাগে না। হুম, সেপারেট, পৃথক, পৃথক গঠন এখানে লিখে রাখতে পারেন, পৃথক, তারা পৃথক পৃথক ভাবে আসতে পারে, একা, ইন্ডিপেন্ডেন্ট, কারো হাত ধরে রাখতে হয় না। হুম, আচ্ছা, আর আরবিতে বলা হয় মুনফাসিল, মুনফাসিল। আমি মনে রাখতাম কিভাবে, এই যে এখানে নুন, মুনফাসিল, এখানে কোনো সাদ্দা নাই, আর পরের এই যে এইটা পরের এটাতে প্রোনাউন অফ নাসাব এন্ড জার, মানে যে মাজরুরুন, আর অ্যাটাচ প্রোনাউন, এটা দাগ দিয়ে রাখেন, এটা অ্যাটাচ প্রোনাউন, এটা সব সময় অ্যাটাচ হিসেবে আসবে। হুম, যেমন কিতাবুহু, তাই না, আবুহু, তার বাবা, হ্যাঁ, এরকম আপা অ্যাটাচ। হুমা, হুমা যেটা এটাও, এটাও হবে ডিটাচ প্রোনাউন না, এটাও মারফু। না, একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, আগে এটা শেষ করি। এই যে দেখেন হুয়া, রাইট, এইটা কিন্তু একটা আলাদা আসতে পারে, হুমা, এইটা আর অ্যাটাচ করলে একই বানান, দেখেন একই বানান, হুম হুম একই উচ্চারণ, হুম কিন্তু দুই এই, তার মানে এইটা হচ্ছে আলাদা লাইন, হ্যাঁ, হুম আর ডান দিকেরটা আলাদা লাইন। তাহলে ডান দিকের হুয়া হুমা হুম দুইজনের বেলায় হুমাই চেহারা হবে, কিন্তু হুম আমাদের অক্ষরগুলো যখন আসবে তখন আমাদের যদি এইটা একই চেহারা কিন্তু দুই রকম ভাবেই আসতে পারে, অ্যাটাচেও আসতে পারে, মানে আর সেপারেটও আসতে পারে, সেপারেট। তাই না? কিন্তু আমরা কি দেখি,
এই হুয়া আর হু এটা কিন্তু দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা দেখলে বোঝা যায় না হু। আবার হুমের বেলাও দেখেন একই রকম, কিন্তু বোঝা যায় না, তাই না? কিন্তু আমরা দুই এই এইগুলো সব বা দিকের গুলো সব অ্যাটাচ হয়ে আসবে, হয় ভার্বের সাথে যুক্ত থাকবে, না হয় নাউনের সাথে যুক্ত থাকবে। যুক্ত থাকবে। আর ডান দিকের যেটা, এটা কারোর সাথে যুক্ত থাকবে না, এটা একা থাকবে। হ্যাঁ, আর ডান দিকের যেটা, এটা অলওয়েজ মারফু অবস্থায় থাকবে। মারফু অবস্থায় এই যে থাকবে। এখানে লিখে দেখছেন, দেখেন মারফু উন। হুম। হ্যাঁ, আর এই বা দিকে যেটা, সেটা হয় মাজরুর হবে, না হয় মানসুব হবে। মানসুব। হ্যাঁ, এই হলো। তাইলে গঠন কিন্তু একই রকম। হ্যাঁ, হুমা হুম, এই আবার হুমা হুম, তারপরে আর একটা কি মহিলাদের বেলায়ও তাই। কোথায় গেল? হুমা হুমা, দুইটার বেলায়, তাই না? আচ্ছা, তারপরে ও এই আন্তা, এটা বোঝা যায় এই ইন্ডিপেন্ডেন্ট, মানে আলাদা আসতে পারে, সেপারেট প্রোনাউন। কিন্তু কা, আনতার বেলায় এটা কা, আমরা বলি জাজাকাল্লাহু খায়রান, জাজা কা, একসাথে কিন্তু দুইটা মিলে গেছে। আচ্ছা, কুমা, হ্যাঁ, কুমাটা এই অ্যাটাচ প্রোনাউন, কুম এগুলি অ্যাটাচ প্রোনাউন। এই যে আন্তুমা, এই জায়গায় কুমা, তাই না? জাজা কুম, জাজা কুমা, হ্যাঁ, জাজা কি, হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে আর কি মিল আছে দেখি? আর আর মিল নাই। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আসি আমরা আমাদের আগের জিনিসটাতে যাই। কোথায় জানি ছিল আমরা, এটা তাহলে আমার দেখা হয়ে গেল। এই এই পেজটা আবার পড়বেন, পড়া তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা এখন যাই, হ্যান্ড আউট তো না, হ্যান্ড আউট দেখি, এই যে আমার পেজটা চলে গেছে, বইটা আনি। ও আমাদের টাইম কিন্তু শেষ, আর কয়েকটা মিনিট আছে। আমার বইটা আনতে, এই ডাউনলোড হইতে টাইম লাগতেছে। অনেকক্ষণ টাইম নিয়ে নিল ডাউনলোড। এই যে আমরা আবার যাই বইয়ে, এখন দেখলে ওটা আপনারা বুঝবেন, এই জন্য আপু, হ্যান্ড আউট। হ্যাঁ, এগুলো বলেন। শেষ হলে আমার একটা প্রশ্ন আছে। আমি যে নমুনার ইনশাআল্লাহ। বানান সম্বন্ধে আমি একটু বলবো, যে এক আচ্ছা, একটার মধ্যে এক একটা নমুনা, তো একটাই শব্দ নমুনা, তার হ্যাঁ, মধ্যে ফুউলুন, হ্যাঁ, ফুউলুন একটা, আর হ্যাঁ, একটা ফিয়ালুন একটা, হ্যাঁ। এক একটার বানান এক একটা, এটার একটা ডেফিনিশন বুঝতে চাই। আচ্ছা, এইটার ডেফিনিশন বুঝতে চান না? আমি হ্যাঁ, এটাতেই যাই। হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে আমি প্রোনাউন আর এখানে থাকুক, এই ডেফিনিশনটা হ্যাঁ, বুঝাই দিই যতটুকু। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে আমরা আরবিতে সবকিছু একটা প্যাটার্ন অনুযায়ী চলে। আমরা ও, এর আগেও পড়ছি যে পা, ভার্ব গুলো পড়ছি না? হ্যাঁ, ভার্বের ফিল, ফা আপনারা লেখেন, ফা নিচে জের, তারপরে আইন নিচে ফিয়ালুন, না? ফিয়ালুন, ফাজের আইনের উপর জবর, লামের উপর দুই পেশ, ফিয়ালুন। হুম, আচ্ছা, ফিয়ালুন না, ফিলুন। হুম, ফাজের আইনের উপরে সুকুন, ফিলুন। ফিলুন হচ্ছে ভার্ব, এর আগে পড়ছি। ফিয়ালুন হচ্ছে একটা নাউন, হ্যাঁ, বা ভার্বের নাউন। তাহলে আমাদের যত কিছু, এই ফিলুন অর্থ কাজ, আমরা বলি না ফিলুন, হ্যাঁ, হুম, এই ফিলুন একটা নাউন, কোথা থেকে আসছে? এটা অর্থ কাজ, আমরা কাজ মানে কর্ম। হ্যাঁ, আচ্ছা, আর এই সব এই তিনটা অক্ষর ইম্পর্টেন্ট আমাদের কেন বোঝার জন্য, যে এই কাজ থেকেই আমাদের সব এই ফা আইন লাম, এটা একটা নমুনা করে দিচ্ছে যে আমরা এই তিনটা ওয়ার্ড নিব, এই তিনটা ওয়ার্ডের এক এক সময় এক এক রকম চেহারা থাকবে। হুম, হুম, গঠনগুলো বোঝার জন্য সব সময় দেখেন, এই যেখানে
ফা পেশ, আইন পেশ, ওয়াও সুকুন, লাম দুই পেশ। হুম এটা একটা গঠন। এই গঠনে হয়তো 100টা বা 200টা নাউন আছে। হ্যাঁ, আবার পরে আরেকটা গঠন হচ্ছে ফুউলুন। ফুউলুন, এইটাতে হয়তো 500টা নাউন আছে। হ্যাঁ, এখন আমাদের এতগুলো নাউন তো মানে এতগুলো গঠন একবারে তো আমরা মুখস্থ করতে পারবো না। আমরা মোটামুটি ভাবে কয়েকটা যদি শিখি, যে ফুলুন হচ্ছে এই নুজুমুন, তাহলে যখন নাকি ধরেন কোনো একটা নাউন দেখলাম এই নুজুমুনের মতো, হ্যাঁ, তখন আমরা বুঝে যাব যে আরে এটা তো এই প্যাটার্নে মিলে, ফুলুন প্যাটার্নে মিলে, তার মানে এটা ফুলুন প্যাটার্ন। হ্যাঁ, আমাদেরকে এখানে একটা দেখাই দিছে নুজুমুন, কিন্তু এই এই ফুলুন প্যাটার্নে দেখা যাবে যে অনেকগুলো নাউন আছে। হ্যাঁ, আমরা নাউনটা দেখলেই বুঝতে পারবো যে এটা এই প্যাটার্নে আসছে। কারণ প্যাটার্নটা মনে রাখতে পারলেই আমাদের নাউনটা আমাদের বুঝে যেতে পারবো যে এই প্যাটার্ন। কারণ প্যাটার্ন আমাদের আহ, অনেকগুলো, মানে এত বেশি ভাস্ট। আরবিতে আরবিতে না এত শব্দ আর এত গঠন, অনেকগুলো গঠন থাকে। এগুলি এক একটা গঠন। যেমন ধরেন আপনার কাছে আপনি কাপড় শিলান না, আপনার কাছে এই অর্ডার আসলো যে আপনি 5 বছর বয়সের 10টা সাপ্লাই দিবেন, 6 বছর বয়সের 10টা সাপ্লাই দিবেন, টিনেজ 13 বছর থেকে তত পর্যন্ত আরো 10টা সাপ্লাই দিবেন। তখন আপনি কি করবেন, এই তিনটা যদি নেন, 3 ভাবে কাটতে হবে না আপনার? হুম হ্যাঁ, তাহলে গঠনটা কত ইম্পর্টেন্ট। গঠনটা হচ্ছে আমার এই ফর্মে রেখা আমার জিনিসটা বানাইতে হবে। হ্যাঁ, এখন জিনিসটা বানাইতে গেলে তো আমাদেরকে অক্ষরগুলো বুঝতে হবে। হ্যাঁ, সব অক্ষরই সাধারণত আমরা কি দেখি যে আরবিতে সব নাউন গুলো আসে ইয়ের থেকে, ভার্ব থেকে, কাজের থেকে নাউন গুলো আসে। হুম, যেমন কি যাওয়া, খাওয়া, আমাদের কথাগুলোর মধ্যেই দেখেন সব তো কাজের জন্যই তো না? হ্যাঁ, হুম এখান থেকেই আসে। এই যে উম, লেখার থেকেই আসে সবকিছু। যেমন ধরেন এই যে কাতাবা, কাফ জবর, তা জবর, বা জবর, কাতাবা। কাতাবা মানে সে লিখেছিল। এই কাফ তা বা থেকেই আমাকে কিতাবুন, হ্যাঁ, বই, হ্যাঁ, যা লেখা হয়েছে তা হলো বই। আবার হুম এই উম, উম, আহ, কিতাবুন না, মাকতাবুন, এই কাফতাবাদ থেকে কিন্তু আসছে। যেখানে লেখাপড়া শেখা হয়, লেখা শেখা হয়, সেটা হচ্ছে মাকতাবুন, স্কুল। আবার যে যার উপরে বইসা লেখা হয়, টেবিল, এটাকেও মাকতাবুন বলে, তাই না? তাহলে এই সব কিছু ভার্বের থেকে। তাহলে ভার্ব হচ্ছে 3 অক্ষরের। ফিলুন, ফিলুন হচ্ছে কাজ। তাহলে এই ফা আইন লাম, এই সব কিছু এই এই 3টে অক্ষর থেকেই আসে। যার জন্য এই গঠনটা, হ্যাঁ, ফা আইন লাম দিয়ে আমাকে বিভিন্ন গঠন সাজাই দিচ্ছে। এই যে যেমন আমি বললাম যে কাপড় কাটতে হলে আমাকে বিভিন্ন গঠন, যে বড় বড় হইলে এত বড়, একটু ঢিলা, আমি তো 5টা কাপড় শিলাবো, তা এই সাইজে, তাহলে এই সাইজটা আমি দিব, তাই না? তো এখানেও এই সাইজ গুলো, এই যে ফুলুন প্যাটার্ন, ফুলুন, আরো কিছু মানে করতে করতে এটা আরো ক্লিয়ার হবে। আমরা যখন হ্যাঁ আসলেও পেজে তাহলে যে যাব। সরি বলেন। আরবি লেখার মধ্যে যদি এরকম মানে অনেক মানে অল্প থেকে অনেক বেশি হয় তাহলে আমি ফুল পাবো না, কারণ বরং না, না, এমন গঠন পাইলে আপা, হ্যাঁ, হুম ওই যে নুন জবর উপরে পেশ থাকবে, তারপরে এই গঠনের হলে আমরা বলবো যে এটা ফুলুনের রাইট, প্যাটার্ন। রাইট, রাইট। যেমন আমি বলি এখানে ধরেন, হ্যাঁ, এখানে এই যে তুল্লাবুন, আমরা তো অনেক পড়ে আসছি না, তো ইয়েরা হুম তুল্লাবুন। হ্যাঁ, অথবা একটা কমন একটা দেই দাঁড়ান, হুম উপরটাই দেখি উলুন প্যাটার্নের আর কি আছে, আমার বইয়ের মধ্যেই যাই আমরা। হ্যাঁ, বইয়ের থেকে বাইর করি দুউফুন, এই যে এখানে যাই, আমি বইয়ের থেকে যাই, দেখাই আপনাদেরকে। আমার এই কত নম্বর পেজ, 16 নম্বর, না এখানেই তো আছে, দেখি দুফুন, ব্রোকেন প্লুরাল চলে গেল আহ এটাতে, এই যে এই যে দেখেন, দাঁড়ান,
বাই করি। জাহাবা, না, এটার সাথে মিললো না, আমার বইয়ের সাথে মিলে নাই। আমি যাই, ও এটা এক্সারসাইজ, এই জন্যই যাই। এই যে দেখেন, আমাদের বইয়ের থেকেই যাই কতগুলো। এই আবনাউ, প্যাটার্ন, এই যে হুম, হুম, ওয়ালুন, এই যে দেখি, এই যে দেখেন, হ্যাঁ যে এই আসি। উম সুয়ুখুন, আমরা একটু আগে কি পড়লাম? হ্যাঁ, ফুউলুন পড়লাম না? হুম, হ্যাঁ, প্রথম হ্যাঁ, আহ, আহ, এই যে নুজুমুন, নুজুমুন না, অনেকগুলো তারা, হুম, হুম, হুম তাই না? এখন দেখেন ওই নুজুমুন প্যাটার্নের সু ইউ খুন, সুয়ুখুন দেখছেন? হ্যাঁ, কতগুলো নাম হয়ে গেল। আগে নুজুমুন, এখন সুয়ুখুন, শাইখ, এই যে হুম, আমরা বলি শেখ বলি না, হুম, শেখ, শেখ বলি তো না, ওই যে মসজিদে ইমাম যে থাকে তাকে শেখ বলে। হুম, তো এই যে শাইখ, এই যে শাইখুন, শাইখুনের প্লুরাল হচ্ছে সুয়ুখুন। হুম, তাহলে নাজমুনের প্লুরাল হচ্ছে নুজুমুন, হুম তাই না? তারপরে এই যে এখানে দুয়ুফুন, দয়ফুন মানে মেহমান, হ্যাঁ, তাহলে হুম দুয়ুফুন, দেখেন সব এই এই প্যাটার্নের। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু আছে, এরকম অনেক নাম আছে। হ্যাঁ, একটা প্যাটার্নের অনেক নাম। তারপরে উম এই যে প্যাটার্নটার সাথে ম্যাচ হইতে হবে আবার না, যদি ম্যাচ আবার হতে হবে, আফ ও আলুন হয় ওইটা হবে, এখনই বুঝতে পারলাম, প্যাটার্নের সঙ্গে ম্যাচ হতে হবে, তাই ম্যাচ তো হইতে হ্যাঁ, হবে। হ্যাঁ, যদি ম্যাচ এখন হতে হবে। আপা আমার একটা কোশ্চেন, যদি বলি আফ আলুন তাহলে এটা হবে না, না? না, আফআলুন এটা প্যাটার্ন আছে, এই যে আফ আফআলুন, এই যে হুম আমামুন, হুম হুম হ্যাঁ, আফআলুন, এই যে দেখেন, আমামুন ইমাম, না, এই যে না, আম্মুন, আম্মুন হুম মানে চাচা, হুম হাদা আম্মুন, হ্যাঁ, ইহা চাচা, হুম তাহলে ইহা একজন চাচা, তাই না? এখন এই চাচার প্লুরালটা কি? আমামুন, হুম আমামুন, তাই না? তাহলে এইটা কোন প্যাটার্নে আমরা এখন করতে পারি? এটা তো ফা, হামজা আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই এই হামজাটা হচ্ছে রাইট, তাহলে আফ আলুন প্যাটার্ন, আফ আলুন, ওটা কি ফুলুনের সাথে ম্যাচ হয়েছে না? তো তাহলে কি না, ওই ফুলুন প্যাটার্ন বলবো না তো? না, ফুলুন হ্যাঁ, প্যাটার্ন না, ফা আইন লাম। এফ আলা, ফা হচ্ছে কি? এই দেখেন, আম্মুন, আইন, মিম, আর একটা মিম, হ্যাঁ তিনটা দুইটা মিম। অক্ষর, তাই না? হুম দুইটা মিম, আম্মুন। এখন এই আইন হলো উম, আইন কালিমা, তারপরে ফালুন না, পাকাল, ফা কালিমা, আইনুল ফা কালিমা, আইন কালিমা হচ্ছে মা, মিম আবার লাম হচ্ছে মিম, মিম তাহলে আলিফ, কি নে, ফা, ফিলুন, ফা আইন লাম, তাই না? হুম আবার এখানে আসেন, ফা আইন, লাম হচ্ছে আইন হচ্ছে মিম, লাম হচ্ছে মিম, এই তিনটা অক্ষরকে এই প্যাটার্নে সাজাতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, হ্যাঁ। আপনারা লিখলে লেখেন। হুম, আপা তাহলে দেন আর একটা এক্সট্রা আলিফ আসছে, ওইটারে কি হ্যাঁ, ধরবো? একটা আলিফ দিয়ে দিবেন। না না না, ওই মিডিলে জানি মিমের পরে দেন এক্সট্রা আলিফটা আসছে, হ্যাঁ, আম্মামুন। রাইট, তাহলে কিছু দেখেন, আ আ এই যে আইন আসছে, এর রুট ওয়ার্ড কি? আইন মিম মিম, আইন মিম মিম তাই না? তাহলে এখন এখানে আসেন, রুট ওয়ার্ড কি? আইন, মিম মিম, আর মিম, ঠিক মিম। আছে না? এখন এক্সট্রা কি দিলেন? সরি আপু, হামজা উপর থেকে একটু শুরু করেন, তাহলে বোধহয় বুঝতে পারবে, যে এক্সারসাইজ থেকে শুরু করেন, তাহলে আমরা, বোধহয় বুঝতে পারবে। হ্যাঁ, এই যে এগেইন, এই যে এইখানে তাম এটা অবশ্য তামরাইন, অনেকগুলোই এইখানে আসি। এই যে, উপর থেকে, হ্যাঁ উপর থেকে একটু শুরু করেন, তাহলে বুঝতে এই যে পারবো দেখেন, বোধহয় আরো বেশি। হ্যাঁ, তাজিরুন, দেখেন, তা, জিম, র, তিনটা অক্ষর, এর তাজিম, রুট ওয়ার্ড কি? তিনটা অক্ষর, হুম তাই না? তা, জিম, র, কিন্তু এখানে কিন্তু চারটা অক্ষর আছে, হুম কিন্তু তার সাথে একটা আলিফ আছে, এই আলিফটা রুট না। হুম, না, রুট হচ্ছে কি? তিন, মানে তা, তা জিম র, হ্যাঁ, তাজিরুন হচ্ছে একজন ব্যবসায়ী। এখন এটাকে আপনি, এক্সকিউজ মি, দেখলেন তুজারুন,
এই তুজারুনটা কোন প্যাটার্নে পড়ছে? ফুআলুন হ্যাঁ, এটা ফুআলুনে পড়ছে। হ্যাঁ, প্যাটার্নে পড়ছে, তাই না? কারণ তা হচ্ছে ফা কালিমা, হ্যাঁ, আর জিম হচ্ছে আইন কালিমা, আর র হচ্ছে লাম কালিমা, কালিমা। ঠিক আছে? তাহলে এটাকে ফুআলুন প্যাটার্নের ফালাইলেন। এটা এটা একটা কিন্তু বারবার সেন্টার হয়েছে না, বারবার সেন্টেন্স না, সেন্টেন্স না, এটা হচ্ছে কি নাম, এটা নাম। প্যাটার্ন। প্যাটার্নটা এই প্যাটার্নে আসছে। এই তুজারুন, তুলাবুন, দেখছেন, হুজাজুন, চারটা নাউন পেয়ে গেলাম আমরা। না, এটা এর পাশেরটা তো নাউন। হ্যাঁ, নাম। এগুলি সব নাম, তাই না? হুম, হুজাজুন মানে হাজিগুলো, হুম, তুজারুন মানে ব্যবসায়ীরা, তুলাবুন মানে ছাত্ররা, ঠিক আছে না? আচ্ছা, এখন আসি কবিরুন। হ্যাঁ, হাজা কবিরুন, ইহা বড়, তাই না? বড়। এখন আসি বড়র এই কিবা কি কবিরুন, এইটার প্লুরাল হচ্ছে কিবারুন। দারুন। তাহলে রুট ওয়ার্ডটা আগে বাইর করতে হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আর সাথে আপনারা একটা ভার্ব করে নিন, তাহলে এটা সুবিধা হবে। ওইটার মধ্যে 3টা অক্ষর থাকে তো, ইজি হয় আমাদের জন্য। হ্যাঁ, তাহলে হ্যাঁ। ইনশাল্লাহ আমরা এখানেই শেষ করি। কেন বললাম, আজকে তো বেশি টাইম হয়ে গেল আমাদের তো 1 ঘন্টা। হুম।